শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি মাওলানা আসাদুল্লাহ সাহেব, তাই আরো আছেন প্রধান অতিথি মুফতি ফিরোজ আহমদ, তাই আরো আছেন তিলকপুরের মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হয় নাই এমন আওয়াজ দিলে ভারত থরথর করে কাঁপবে না, বরং ভারত বিরোধিতা করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো শোনো তিলিকপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 2 দিন ব্যাপী মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, যার জান্নাত যেতে চাই। মোদের সিনায় কোরআন আছে, আল্লাহু আকবার বলেন সবাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? না আগে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, জবাব দেন তো, ছোট্ট বাচ্চাটা উমরে কয়টা প্রশ্ন করছে? আলীর কাছে কয় মহিলা আইছে? কি নিয়ে আইছে? ছেলে আর একটা মেয়ে। জবাব দাও রে আলী, ছেলে কার আর মেয়ে কার? আলীর হাতে কোরআন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে এমন কোন সমস্যার সমাধান নাই যে আমি আল্লাহ কোরআনে দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। সমস্যায় পড়লে কোরআনওয়ালার কাছে যাও, সমাধান পাইবা। এই যে বৈজ্ঞানিকরা বিমান বানাইছে কোরআন থেকে রিসার্চ করে, হেলিকপ্টার বানাইছে কোরআন থেকে রিসার্চ করে, এত ট্যাবলেট, এত সমস্যা, এত রোগের ট্যাবলেট করে করে বৈজ্ঞানিকের গোষ্ঠী বসে নাই, বসে নাই। আল্লাহর কোরআন তারা A to Z রিসার্চ করেছে। আর কোরআনের ভুল বাহির করতে যাইয়া শত শত বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাদাল কিতাব, ইসমে হাজা ইশারা। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ থাকবো, আর মুত্তাকিনরা হেদায়েত পাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? কোরআন অনুযায়ী জীবন চালায় যারা, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় যারা, কোরআন দিয়ে সমাজ চালায় যারা, মুত্তাকিন হলো তারা। আজ আমরা মুত্তাকিন দাবি করি,
কিন্তু কোরআনের খবর নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, উজু জানি না, গোসল জানি না। আসি না নাই? হ্যাঁ, বিপদে পড়ছি পড়ো ইন্না লিল্লাহ, আব্বা মারা গেছে পড়ো ইন্না লিল্লাহ, একদলকে আলহামদুলিল্লাহ, কারণ বোঝে না তো কোনটা কোথায়। আমাদের কপাল বড় মন্দ। যদি একটু হুজুর কিছু বুঝাতে চাই বলে হুজুর বেশি বুঝি। অবশ্যই আমরা বুঝি, আমরা না বুঝলে আজকে তুমি সন্তানের বাবা হতে পারত না। কথা বলে না? এ আল্লাহর বান্দারা, পৃথিবীর শুরু থেকে মানুষ দুই দিকে বিভক্ত। একদল হলো আল্লাহর পক্ষে আর একদল হলো শয়তানের পক্ষে। যতদিন বাঁচবো আমরা বলেন আল্লাহর পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো? আরো জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা। হুদা মানে পথ। আল্লাহ বলে যারা আমি আল্লাহর পথে চলে, আমি আল্লাহর ইসলাম রুজ্জুকে আঁকড়ায়া ধরে, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদেরকে নিজেই হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। আল্লাহু আকবার বলেন না? বাবে ফাল থেকে এসেছে বাবে ফাল। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারাই হলো মুহতাদিন, তারাই হলো সঠিক পথে চলনেওয়ালা গোলাম। এই পৃথিবীতে কত রাজা, কত বাদশা, কত ক্ষমতাসীন, কত ক্ষমতাওয়ালা দেখছি, ইসলামের পথ বাদ দিয়া বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মে চলার চেষ্টা করেছে। এই জমিন থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করেছে, কিন্তু তারা ইসলাম বিদায় করার জন্য চক্রান্ত করে সফল হয় নাই। আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে চিরস্থায়ী বিদায় করে দিয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে এই বেঈমানের দল, তোমরা কি ষড়যন্ত্র করবা? তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। তুমি যতই চক্রান্ত করো ইসলাম বিদায় করবা পারবা না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মালিক আমি আল্লাহ। যত ইসলামকে বিদায় করতে চাও আমার আল্লাহ কাটবে তোদের কাল্লা। ঠিক না ঠিক? কত ষড়যন্ত্র করবা। তোমার চেয়ে বড় জালেম বাদশা ছিল ইউসুফ জুনওয়াজ। মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত। এখনো আমার বাংলাদেশে মূর্তি পূজা হয় কি হয় না? ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য ঈসা নবীর 4র্থ আসমানে চলে গেল। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। ইসলাম বিদায় করার জন্য জালিম এক বাদশার আবির্ভাব হয়ে গেল। নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। জালেম বাদশা অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, নিজেকে রব দাবি করে রব। ও মুসলমান, ইউসুফ জুনওয়াজ নিজে নিজে মনে করে আমি আমারই বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। একবারও ভাবে না নিজেকে বানা যায়। হিন্দু ভাইরাও দেখবেন মূর্তির পূজা করেনি। দেখবেন খোদা বানায় তারা। খোদা খেরকুটা দিয়া সুতুলের উপর বান দেয়, এরপরে কাদা দেয়, এরপরে খোদার পিছনে বাঁশ দিয়া কয় রুহ ঢুকাইলাম। এইটা হলো খোদা। ইউসুফ জুনওয়াজ এমন মূর্তি পূজারী, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য এক দরবেশের কাছে চলে গেল। জাদুকার, দুনিয়ার লাইনে বান মারে জাদুকার। ডাক দিয়ে বলে ও জাদুকার,
এমন কোনো কাজ আসেনি আমার 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে? বলে হ্যাঁ, একটা কাজ করলে তোমার ছেলে 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে, এই ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাইতে পারবে না, এই জমিনে ইসলামওয়ালারা মাথা চারা দিতে পারবে না। কি সেইটা? বলে সারা ইয়ামান দেশে থেকে একটা যুবক রে খুঁজে নিয়ে আসো, এই বর্ণনা। কপালটা সুন্দর হবে, মাথার চুলগুলো খাড়া খাড়া হবে, চেহারাটা বড় লাল বর্ণের সৌন্দর্য হবে, এমন এমন বর্ণনা দিল। এমন একটা যুবক রে যদি আমারে এনে দাও, ওই যুবক রে আমি আমার সব জাদুবিদ্যাগুলো শিক্ষা দেব, তাহলে ওই অনুযায়ী ও তোমার সাথে থাকবে। যে মাথা চারা দিবে তাকে জাদুবিদ্যা দিয়ে মেরে ফেলবে। এক কথায় তোমার রাষ্ট্র চলবে, তোমার সন্তান তোমার পরবর্তীতে ক্ষমতা চালাবে, তোমার সন্তানের সন্তান ক্ষমতা চালাবে, তোমার উপর কেউ কথা বলতে পারবে না। সারা ইয়ামান দেশ ঘুরে একটা যুবক রে খুঁজি পাইল। যুবকটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের যুবক রে খুঁজি পাইল। যুবকের বয়স তখন 10 বছর। ডাক দিয়া বলে, যুবক, রাষ্ট্রীয়ভাবে আমি তোমাকে 1,00,000 টাকা বেতন দেবো। তা আমি তোমার জাদুবিদ্যা শিখার জন্য ওই বুড়া দরবেশের কাছে পাঠাবো, মুরব্বীর কাছে পাঠাবো। 5-7 বছর সেখানে গিয়া জাদুবিদ্যা শিখবা, আমার সাথে থাকবা, আমার রাষ্ট্রের পাহারা দিবা, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা। বিনিময়ে তুমিও লাভবান হবে, আমিও লাভবান হব। যুবক বলে, আমি রাজি। যুবক এবার ওই জাদুকরের কাছে চলে গেল। 8 থেকে 10 বছর জাদুবিদ্যা শিকার পর বাড়ির পথে রওনা হয়ে গেল। ইউসুফ জুনাওয়াজ সংবর্ধনার আয়োজন করলেন। হাজার হাজার নারী পুরুষ এক জায়গায় নিয়ে সংবর্ধনা দিবেন। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজের কাছে যাওয়ার আগে যুবক আল্লাহর সৃষ্টি সুন্দর দেখার জন্য গহীন একটা জঙ্গলার ভিতর ঢুকে বললেন। জঙ্গলার ভিতর ঢুকাবার পরে দিয়ে দেখে একটা বটগাছের নিচে এক আল্লাহর ওলি প্রিয় বান্দা বুজুর্গ বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি, বাবরি চুল। যুবক মনোযোগ দিয়ে আল্লাহর জিকির শুনতেছে। আল্লাহর জিকির মজা কিনা বলেন? আল্লাহর জিকির এমন মজা, হযরত বেলাল উমাইয়ার রাখালের চাকরি বাদ দিয়া আমার নবীর জিকির গিয়া মরুভূমির বালুর মধ্যে শুনতো। জিকিরে পাগল হয়েছে আবু বকর, উমর, ওসমান, বেলাল। বেলাল এমন ভাবে জিকিরে পাগল হয়েছিল, আমার আল্লাহর বিয়ে পর্যন্ত দুনিয়াতে করেন নাই। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বেলালকে নিজেই জান্নাতি হুরের সাথে বিয়ে দিবেন। সেই বিয়ের বরযাত্রী হব মুহাম্মদ রাসূলুল্লাহর আমরা উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন নিজে আপনাকে আমাকে খানা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই খানা খাওয়াবেন। বেলাল কালো ছিল কিন্তু ঈমান বড় দামি ছিল। আমরাও তো কালো মানুষ, কিন্তু বেলাল এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো। চেহারা কালো, ঈমান বড় বান্দার ভালো। কিন্তু আমরা এমন ঈমানদার, রমজান মাস পায় রোজা রাখি না। রোজা রাখো না কেন? কয় গ্যাস। কি নাতিরে নিয়ে হোটেলে যায়, নাতিরে খাওয়ায়, সাথে উনিও খায়। পেটে একটা গামছা ফালাইয়া দেয়, কারণ কেউ যেন দেখতে না পায় আমি কিছু খাইছি। আবার দেখবেন গিয়া ইফতারিও খায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে কথাগুলো শুনবেন। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজের পালিত ছেলে আব্দুল্লাহ বিন তামের 10 বছর পরে ইউসুফ জুনাওয়াজের কাছে যাওয়ার পরিবর্তে জঙ্গলায় ঢুকলেন। গিয়া দেখে এক দরবেশ আল্লাহওয়ালা আল্লাহ পাকের জিকির করতেছেন, জিকির করতেছেন, জিকির করতেছেন।
জিকির করে সব মাখলুকাত, আপনি আমি মুসলমান জিকির করতে ভুলে গেছি। এই যে হাতের ঘড়ি, দেওয়াল ঘড়ি, এই ঘড়ি টিক 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 করে না, এই ঘড়িও বলেন জিকির করে কার? ঘড়ি হার দাম না গু গু আল্লাহ, ঘড়ি হার দাম না টু না টু না টু টু, বলেন ঘড়িটাও জিকির করে কার? এই জিকিরের বড় পাওয়ার। দরবেশকে যুবক ডাক দিয়ে বলে, দরবেশ এখানে কি করো? বলে আল্লাহর জিকির করি। কে আল্লাহ? বলে যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে। বলে আমারে বানাইছি ইউসুফ জুনাওয়াজ। নাউজুবিল্লাহ। বলে এটা তোমার কে শুনাইছে? বলে ইউসুফ জুনাওয়াজ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানাইছে। কথা বলে না, প্রশ্ন ঠিক আছে না? নাই। দরবেশ গিয়া বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানায়। তাই নাকি? বলে হ্যাঁ। ও যুবক, তোমারে কেউ বানায় নাই, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে তিনি তোমারে বানাইছে। আসমান এমন আল্লাহ বানাইছে যে আল্লাহরে দেখা যায় না, গাইবে বিশ্বাস করতে হয়। আল্লাহ আসমান বানাইছে, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে 7 আসমান, একটা খুঁটিও আমি আল্লাহ লাগাই নাই। 7 আসমান 7 জমিন কন্ট্রোল করে আমি আল্লাহর পক্ষ থেকে 6 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বলেন? নবীজি মেরাজে গিয়া দেখে ওই 6 জন ফেরেশতা, তাদের মাথার কাঁধগুলো আরো শাজিমের উপরে, আর পাগুলো জমিন থেকে অনেক নিচে। আল্লাহ তাআলার সৃষ্টি বুঝা যায় না, বুঝা যায় না। এত তারকা রাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা তারকা যদি এই জমিনে খুলে পড়ে, একটা তারকা জমিনের সমান, দুনিয়ার সমান হবে 7 গুণ বড়। একটা তারকা, তারা, যে তারা আছে না, তারা আকাশের তারকাগুলো, একটা তারকা পৃথিবীর জমিন, আসমান ও জমিনের চেয়ে কমপক্ষে 7 গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বলেন। ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি ভাবছেন আল্লাহ কতগুলো তারকা লাগাইয়া রাখছে। তারকা দেখা যায়, তারকাগুলো বুঝি প্রথম আসমানে। আল্লাহ কয় না না না, আমি সব তারকাগুলো 4র্থ আসমানে সেট করে রাখছি। সুবহানাল্লাহ। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের যুবক আব্দুল্লাহ বিন তামির বলে, মুরব্বী আমারে তার ইউসুফ জুনাওয়াজ বানাই নাই। বলে না, আল্লাহ বানাইছে। বলে কেমনে আল্লাহ বানাইলো? বলে আল্লাহ কেমনে বানাইছো জানো না? ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম। বানি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন আমার আল্লাহ। ও যুবক, আল্লাহ তাআলা তোমার আমার সর্বপ্রথম কপাল বানাইছেন, মুখমণ্ডল বানাইছেন, কারণ এই কপাল একমাত্র আমার আল্লাহকে সেজদা দিবে, আর কাউরে সেজদা দিবে না। আর এই জবান, এই মুখের এত দাম, এই মুখ দিয়া বান্দা সুযোগ পাইলে আল্লাহ ডাকবে, আর কাউরে ডাকবে না। নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কটি বানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে আপনি স্লোগান দিবেন, জবান খুলে। হাত যারা তুলবেন আমি বুঝবো তারা ভারতের দালাল, আর জবান যারা খুলবেন না বুঝবো তারা এখনো বিড়ি খান। নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় নাই, অনেকে হাত তোলে না, দেখবেন হাত তোলে না কারা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একসাথে সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, নামাজ রোজা যেখানে, মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? মিথ্যা কথা কইবেন না, সারা রাত চলবে না। এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না, বলেন ইনশাআল্লাহ। আরও সঙ্গীত কিন্তু আমাদের কলরবের হবে, জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া না করে যাব না, দোয়া না করে যাবে যারা, জরুরত ছাড়া আবু জেহেলের খালাতো ভাই তারা, কে উঠবেন না আমি বুঝবো, আপনারা মুসলমান সবাই দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আরও জোরে বলেন। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে, ইসলামের সাথে মুসলমানের সম্পর্ক মেলা বাজারে কখনো হতে পারে না। বাইরে গিয়ে কি করবেন? বিড়ি টানবেন, গিফত করবেন, শিকায়ত করবেন, লাভ নাই তো। এখানে থাকলেই গুনাহ মাফ হবে। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, মুরব্বী আপনি যে আল্লাহর জিকির করেন, আপনার কি ভয় লাগে না? সব তাওরাত জবরের ইনজিলের হাফেজগুলোকে মেরে ফেলেছে, ইউসুফ জুনওয়াজ আলেমদেরকে মেরে ফেলেছে। মুরব্বী আল্লাহর প্রিয় বান্দা পাদ্রী দরবেশ ডাক দিয়া বলে, শোনো, যারা ইসলামকে নির্মূল করতে চায়, বিদায় করতে চায়, আল্লাহ তাদেরকেই নির্মূল বিদায় করে দেয়। দরবেশ বলে, আমার ভয় লাগে না, কারণ আমি তো আল্লাহর জিকির করি। যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আমি তো সেই আল্লাহর জিকির করি, আমার কেন ভয় লাগবে? এই কথা বলাবার পর আল্লাহর বান্দা যুবক চলে গেল ইউসুফ জুনওয়াজের কাছে। রাতের বেলা ঘুমাইলেন, সকালবেলা ডাক দিয়া কয়, বাদশাহ আমারে কে বানাইছে? ইউসুফ জুনওয়াজ বলে, তোমারে আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলে, আমার মতো আর একজন বানান। কয়টা সম্ভব? সম্ভব না? কয় না। কয় আসমান কে বানাইছে?
তখন কথা কয় না ইউসুফজু নওয়াজ যদি বলে আমি বানাইছি তাহলে বলবো আর একটা আসমান বানায়া দেখাও। ডাক দিয়া বলে যুবক এগুলা বলার দরকার নাই, তোমার জাদুবিদ্যার প্র্যাকটিস করো। যুবক আর বুঝতে বাকি নাই দুনিয়ার সব মন্ত্র মিথ্যা, আল্লাহর ইসলাম কালিমা হলো সত্য। আবার চলে গেল ওই জংলার ভিতরে, ডাক দিয়া কয় মুরব্বি আর দেরি করবেন না, আপনার কালিমা আমারে পড়াইয়া দেন, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মেইন রাস্তার মোড়ে একটা বাঘ আসছে। বাঘ, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, সবাই বলল বাঘরে তারাও। আব্দুল্লাহ বিন তামেরকে বলল এই বাঘরে তারাইয়া দাও, তুমি না অনেক জাদুবিদ্যা জানো। আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো আজকে দেখব জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি। পরীক্ষার জন্য হাতের মধ্যে একটা পাথর নিয়া যত মন্ত্র 10 বছরে শিখেছে মন্ত্র পড়ে ওই পাথরের মধ্যে ফু দিয়া বাঘরে ঢেল মারছে। বাঘের আগারও বেড়ে গেছে, লাফ দিয়া উঠছে, হাঁ করে খেয়ে ফেলবে। যুবক বুঝে ফেলছে এই মন্ত্রের কোনো পাওয়ার নাই। একটু আগে 5 মিনিট আগে যে আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আমি যে কালিমা পড়েছি দেখি সেই কালিমার কত পাওয়ার। বলেন এই কালিমার পাওয়ার আছে না নাই? আরো জোরে কও আছে না নাই? মুসলমানের কালিমার পাওয়ার কত জানেন? মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার কত জানেন? গোয়ার গোবিন্দর সব সম্পদ পানির তলে ডুবিয়ে গেছে। মুসলমানের তাকবীরের পাওয়ার কত জানো? মুসলমান আওয়াজ দিয়েছে, ওই ব্রিটিশ আমেরিকার লাল চামড়াওয়ালারা পালাতে বাধ্য হয়েছে। আমি বলবো মুসলমান আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো, এখন চলে না। কোরআনটা আলমারার মধ্যে রাখছে, ছাতা পড়ে গেছে, মাকড়াসার জাল ময়লা। কেন পড়ো না কোরআন? কেন পড়ো না? হাদা কালাম রাব্বি, কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। পারলে একটা আয়াত পড়ো, একটা আয়াতের তাফসীর পড়ো, বাংলায় কোরআন পাওয়া যায়। ও যুবক, তুমি যে মোবাইলে অ্যাপস ডাউনলোড করো, বাংলায়ও অ্যাপস ডাউনলোড করে পাওয়া যায়। 2টা করে আয়াত প্রতিদিন পড়ো, 2টা করে আয়াতের তরজমা করো। আল্লাহর কসম, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যা করো না কেন, ইসলাম কখনো তুমি ছেড়ে দিবা না। ইসলাম জানো না, বোঝো না, মানো না, কারণ আল্লাহর কোরআন আজকে আমরা পড়ি না, ব্যাখ্যাও পড়ি না। মাদ্রাসা আসে সময় দেওয়ার চেষ্টা করে না, কই সময় নাই। তুই ফেসবুক কেমনে চালাও? বুড়াটাও এখন ফেসবুক চালায়, বুড়া বেটাও ফেসবুক চালায়। বুড়া এখন পোলার ছবি দিয়া জীবন হয়ে গেছে। ছেলে মাইয়ার ছবি দিছে ফেসবুকে, মাইয়া ছেলের ছবি দিছে, আছে না নাই বলেন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বোরা একে রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটয় ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। কথা কয় না কেন? এখন ফেসবুক হয়েছে আমাদের বিচারক। দুশ্মনী করে ফেসবুকের মাধ্যমে, হুজুরের গালি দেয় ফেসবুকের মাধ্যমে, ওস্তাদরে ধমক দেয় ফেসবুকের মাধ্যমে, আছে না নাই? আফসোস ভাইরা আমার, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ আমরা চাই না, সোনার বাংলাদেশ চাই না, হলুদ বাংলাদেশ চাই না। আগামীর বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ। এটাই হবে ইমানের দাবি, আল্লাহ কবুল করেন, বলে না আমিন।
আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের কালিমা পড়ে পাথর বাঘরে মারছে, বাঘকে লাগার সাথে 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 বাঘ মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনকে তুমি যেই রোগে লাগাইবা সেই রোগ থেকে কোরআন তোমাকে মুক্তি দিয়া দিবে। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামের বাগরে যখন মারল সবাই বলল জাদুবিদ্যা কাজ করছে, কিন্তু আব্দুল্লাহ বিন তামের কাউরে কিছুই বলে না। সামনে যায় সামনে যায়, সবাই মিলে আসে, বাবা আমার ছেলেটা কথা বলতে পারে না, ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে আল্লাহ ভালো করে দাও। মুখে হাত বুলায়, ওই বোবা কথা বলতে পারে, দেখতে পারে না দেখতে পায়। সারা ইয়ামান দেশের মানুষগুলো আব্দুল্লাহ বিন তামের জয়গান। এক যুবক, বিস্ময়কর এক বালক যুবক আমাদের ভালো করে দেয় জাদুবিদ্যার কারণে। আব্দুল্লাহ বিন তামের একটা কামরার মধ্যে থাকতেন, ওই কামরার মধ্যে কাউরে ঢুকতে দিতেন না। যায় নামাজে মাথা লাগাইয়া আমার মাওলাকে সেজদা করতে। বুদ্ধিমান যারা আল্লাহকে সেজদা করে তারা, নির্বোধ যারা আল্লাহকে সেজদা দেয় না তারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নে। আব্দুল্লাহ বিন তামের বাসায় ইবাদত করতেছে আল্লাহ। এক অন্ধ ছিল মন্ত্রী, ডাক দিয়া বলে বাবা আব্দুল্লাহ আসো বাসায়? বলে হ্যাঁ। সবার হাতটা ভালো করে দাও, চোখ ভালো করে দাও, আমারটাও দাও না, কারণ আমি অন্ধ, আমি দেখি না আমার বউ কেমন, আমার বাচ্চা কেমন, জন্ম থেকে আমি অন্ধ, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসেন। আপনি জানেন আপনার চোখ কেমনে ভালো হবে? কেমনে? কয় জাদুবিদ্যা দিয়ে। কয় না, জাদুবিদ্যা এগুলা মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা। জাদুবিদ্যা দিয়ে আমি কারো চোখ ভালো করি নাই, চোখ ভালো করে আল্লাহ। কে ভালো করে? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সব রোগ ভালো করে দেয়। আমি নবী, 4টা জান্নাতের মালিক। কত কপাল পোড়া আছে, বউরে ধমক দেয়, ছেলে জন্ম দিতে পারলি না, মেয়ে কেন দিলি? আয় কপাল পোড়া, তোমার পাশের বাড়ির দিকে তাকাও, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। বলেন ছেলে মেয়ে কে দেয়? কপাল পোড়া। এক আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া করেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়া বলে হুজুর দোয়া করেন, আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। হুজুর বলে যা দোয়া করলাম, তোরে ছেলের বাবা আল্লাহ বানাবে। 2 বছর পরে গিয়া হুজুরকে ধমক দিয়ে বলে হুজুর কি দোয়া করেন? দোয়া তো কবুল হয় নাই, ছেলে তো হয় নাই। হুজুর বলে বাবা দোয়া তো কবুল হওয়ার কথা, ছেলে হওয়ার কথা, বিয়া করছো নি? না করি নাই। বিয়া করে নাই, বাচ্চা হবে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া যুকুর। আল্লাহ বলে ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই। সাবধান, ছেলে মেয়ে আর কেউ দেয় না। কে দেন? আরো জোরে বলেন। ছেলে হয়েছে শুকুর, মাদ্রাসায় দাও, আলেম বানাও। সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইয়া দে। মেয়ে বানাই সইছে, আল্লাহ মেয়ে দিয়েছে, মাদ্রাসায় দাও, আলেমা বানাও, হাফেজা বানাও। মহিলা কওমিয়া মাদ্রাসা বলেন আছে না নাই? পাশাপাশি আপনার সন্তান একাডেমি শিক্ষা পাবে।
ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সব পড়বে। যদি কোনো সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহর কসম সে সব হবে, ডক্টর হবে, MBBS ডক্টর হবে, বৈজ্ঞানিক হবে, সাহিত্যিক হবে, কবি হবে, নাস্তিক কখনো হবে না। এজন্য বলি ভাই, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়, আল্লাহর কাছে শুকুর আদায় করো। আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে ইসলামের পথে চলান, সন্তানটারে হাফেজ বানান, আলেম বানান। হাফেজ আলেমের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। আমারে তো চিনতেন না আপনারা, কেন এত সম্মান দেন? কোরআনের কারণে, নবীজির হাদিসের কারণে, ঠিক কিনা? আমার মতো কত শিক্ষিত রাস্তায় রাস্তায় ঘোরে, মানুষ সালামও দেয় না, ডাকেও না, খানাও খাওয়ায় না, কারণ তারা দুনিয়াদার। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই উম্মাত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে পড়িও না। আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ি নাই, আখিরাতের লাইনে চলতেছি। আল্লাহ দুনিয়াও দিয়েছে, আখিরাতও দিয়েছে। আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে, নবীজির হাদিস সিনায় থাকার কারণে এত সম্মান। কেন আলীর এত সম্মান? কেন উমরের এত সম্মান? আল্লাহ জান্নাতের টিকিট দিলেন, কোরআন সুন্নাহ মোতাবেক তারা জীবন চালাইছেন। আজ আমরা যেমন খুশি তেমন আমাদের জীবন চালাই। কোরআন মানি কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। হ্যাঁ, একটু বিপদে পড়লে আল্লাহরে গালি দেয়। আল্লাহর চোখ নাই, আল্লাহ খালি আমার এই দেহে। আফসোস, কপাল মন্দ। কোরআনের কিছু আয়াত মানি, কিছু আয়াত মানি না। কেমনে মানি না? একটু উদাহরণ দিলে বুঝবেন। ছেলের শরীরে প্রচন্ড জ্বর, ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর কিছু মেডিসিন দিছে। ডক্টর কয়, মা এই ট্যাবলেটগুলো অনেক দামি, পাওয়ারওয়ালা, সন্তানের তো রুচি নাই, কি খাওয়াইবা? অতএব মিষ্টির সাথে ট্যাবলেট খাওয়াইয়ে দিবা। মা বাজারে চলে গেল, 2 কেজি মিষ্টি কিনলো, প্রতিটি মিষ্টির ভিতরে ট্যাবলেটগুলো ঢুকাইয়া দিল। ডাক দিয়া বলে, বাবা সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি। মা রান্নার কাজে ব্যস্ত। একটু পরে সন্তান মাকে গিয়া বলে, মা আরও মিষ্টি দাও, আরও মিষ্টি খাবো। এক প্রহর শেষ, বলে আরো মিষ্টি দাও। মা কয়, সব মিষ্টি খাইছো? বলে হা। কপালে হাত দিয়া দেখে জ্বর কমে না, জ্বর আরো বেশি বোঝা যায়। এই বাবা, মিষ্টি যদি খাইছো জ্বর থাকার তো কথা নয়। বলে, মা মিষ্টি খেয়েছি, বিচিগুলো ফালাইয়া দিয়েছি। মা মিষ্টি খেয়েছি, বিচি ফালাইয়া দিয়েছি। আজ আমার বাংলাদেশে কত ভাই, আওয়ামী লীগের ভাই বলো, বিএনপির ভাই বলো, কোরআনের আইনের আয়াতগুলো ফালাইয়া দেয়। আর মিষ্টি মিষ্টি বাপ মারা গেলে কোরআন খতম দাও, তারাবিতে কোরআন খতম করো, ইমাম সাহেব নামাজে কোরআন পড়বে। এই আয়াতগুলো মানে ইসলামী রাজপথ কায়েম করতে হবে, হুজুরদের ক্ষমতার চেয়ারে বসাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, খেলাফতে দিন কায়েম করতে হবে। এই কথাগুলো বললে এই আয়াতগুলো মানে না, আয়াতগুলো তখন আমরা অস্বীকার করি, ফালাইয়া দে। আছে না নাই বলো? কোরআনের কত পাওয়ার। 2 মহিলা এসে বলে, আলী গভীর রাতে 2 জনের বাচ্চা গর্ভপাত হয়ে গেছে, এক ছেলে একটা মেয়ে, আমার একটা মেয়ে একটা ছেলে। 2 জনে বলে, ছেলে আমার, মেয়ে আমার না। জাহিলিয়াতের যুগ তখনও ছিল, মেয়েদেরকে তারা ওপেনলি মাটিতে পুঁতে মেরে ফেলতো। মেয়েদের তখন বিয়ে হতো না, যাকে মনে চায় তার সাথে সময় কাটাতো। ও আলী বলো, ছেলে কার আর মেয়ে কার? বলেন, এই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত আলী বলে, দাঁড়াও,
আল্লাহ তাআলা এই সমস্যার সমাধানও কোরআনে দিয়েছে। কেন? তোমাদের তো অনেক ধর্মগুরু রয়েছে, তারা কি সমস্যার সমাধান দিতে পারে নাই? বলে অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা, ওরা কোনো সমাধান দিতে পারে নাই। আমাকে আলীর কাছে পাঠাইছে, আলী নাকি কোরআন দিয়ে সমাধান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।